আমরা তো দীর্ঘ অনেক দিন যাবৎ যুদ্ধ করলাম একটি সত্যিকারের দল মত নির্বিশেষে সকল মানুষের অধিকার নিশ্চিতকরণের একটি ভোটাধিকার, যেই ভোটের জন্য যুদ্ধ করেছে দীর্ঘদিন পরে সেই ভোট হতে যাচ্ছে আগামী 26 ফেব্রুয়ারির 12 তারিখে ইনশাআল্লাহ। সেই 12 তারিখে বাংলাদেশে যে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন মনে করে এদেশের মানুষ নিজেদেরকে প্রস্তুত করছে, সেই প্রস্তুতিতে আমরা যেভাবে অংশগ্রহণ করছি এবং যেভাবে নিজেদেরকে তৈরি করছি, আমরা বিশ্বাস রাখতে পারি ইনশাআল্লাহ ধানের শীষের বিপুল বিজয় হবে। সুধী মণ্ডলী, বন্ধুরা আমার, রাষ্ট্রীয়ভাবে নির্বাচনী আচরণ বিধির যে বিধিমালা রয়েছে সেই কারণে আজকে আমরা আপনাদের কাছে প্রথম ওপেন ভোট চাওয়া শুরু করলাম। তাই আমি আপনাদেরকে দেখাতে চাই, এই হচ্ছে ধানের শীষ, এই হচ্ছে আমাদের মার্কা। আপনারা এই মার্কায় ভোট দেবেন সবাই ইনশাআল্লাহ। 12 তারিখ সারাদিন ধানের শীষে ভোট দিন। সুধী মণ্ডলী, বন্ধুরা আমার, বক্তব্য আর বেশি দীর্ঘায়িত করব না। আমাদের সর্বদেশের বক্তব্য দেবেন, আপনারা একটু ধৈর্য ধরে শুনবেন। আমরা হাজরাপুর ইউনিয়ন থেকে শুরু করেছি। এই হাজরাপুর ইউনিয়নে অনেক ঝামেলা আমাদের হয়েছে, কিন্তু আমি হাজরাপুর ইউনিয়নবাসীকে এবং নেতৃবৃন্দকে বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই। তারা যে ঐক্যের উদাহরণ সৃষ্টি করেছে, ইনশাআল্লাহ আমরা হাজরাপুর থেকেই দেখিয়ে দেব বিএনপি কত ভোটের ব্যবধানে এগিয়ে থাকে। বন্ধুরা, আপনারা যারা সত্যিকার অর্থে আপনারা যেভাবে সবাই মিছিল নিয়ে এসে ঢুকেছেন, অনেকে এখন নামাজ পড়তে গিয়েছেন, সেই কারণে হয়তো অনেক চেয়ার ফাঁকা দেখা যাচ্ছে, কিন্তু আমরা জানি যত লোক বসে আছেন তার সমান সংখ্যক লোক দাঁড়িয়ে রয়েছে। সেই জন্য যে পরিমাণ লোকের উপস্থিতি, সেটা সত্যিই আমাদের কাছে আনন্দ দিয়েছে। আমি আবারও হাজরাপুর ইউনিয়নবাসীর প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করে তাদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে আগামী দিনে 12 তারিখের সারাদিন ধানের শীষে ভোট দিন, এই স্লোগানে প্রত্যেককে বাড়ি বাড়ি গিয়ে ভোট চাওয়ার জন্য আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া অমর হোক, তারেক রহমান জিন্দাবাদ।